হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দশম শ্রেণীর অনুপাত সমানুপাতের কোষে দেখি 5.3 এর 4 নম্বর অঙ্ক থেকে করব। এর আগের ভিডিওতে আমি 3 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিয়েছি। আজকে 4 থেকে শুরু করব। 3 নম্বর অঙ্ক পর্যন্ত যদি তোমরা বুঝে থাকো, আশা করছি 4 আর 5 অঙ্কগুলো একই রকম তোমরা বুঝতে পারবে। 4 আর 5 শুধুমাত্র স্টার্টিংটা আলাদা। এখানে দেখো 4 অঙ্কটাতে কি বলেছে, যদি a is to b equal to b is to c হয়, অর্থাৎ a b c হচ্ছে ক্রমিক সমানুপাত। আচ্ছা, ক্রমিক সমানুপাত হলে a আর b দুটোরই ভ্যালু বেরাবে এখানে k দিয়ে, এবং এগুলো দেখবে সবগুলো একটাতে কনভার্ট হয়ে যাচ্ছে। আশা করি অঙ্কগুলো করলে বুঝতে পারবে। সেই মানগুলো এখানে বসাতে হবে। 3টে অঙ্ক আছে, আমি একটা করে দিচ্ছি, আশা করছি দুটো পারবে কত তোমরা। এটা বড় হওয়ায় আমি এটাই করে দিচ্ছি। অঙ্কগুলো শুরু করা যাক। বলেছে a is to b equal to b is to c, অর্থাৎ a by b equal to b by c। এটা সমান সমান k ধরি। তার থেকে কি পেলাম, a সমান সমান b কে, আর এখান থেকে কি পেলাম যে b সমান সমান c কে, তার মানে b এর মান c কে। তাহলে এখানে যে b লেখা আছে সেই b এর জায়গায় ওই c কেটা বসিয়ে দিতে পারি, কারণ b এর মান তো c কে, আবার k একটা ছিল। এর মান বেরিয়ে গেল c k স্কোয়ার, আর b এর মান c k, আর c তো আছেই। তার মানে দেখো ক্রমিক সমানুপাত থাকলে a b c এই 3টে মান থেকে প্রত্যেকটা মানকে লাস্টেরটাতে কনভার্ট করে নিয়ে যাওয়া যায়, মানে c তে কনভার্ট করে নিয়ে যাওয়া যাচ্ছে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে স্টার্টিংটা কিন্তু একই হবে। এইভাবে আমাদেরকে মানটা বের করে নিতে হবে, তারপরে মানগুলো বসাতে হবে। তো আমরা করব 2 নম্বর অঙ্কটা। তার বাম পক্ষটা আগে টুকে নিই কি লেখা আছে। এটা অনেকেই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বলে লেখে, তোমাদের যেটা সুবিধা লাগে লিখতে পারো। এবার আমরা মানগুলো বসাবো। বি স্কোয়ার আছে, তার মানে সি কে তার স্কোয়ার, সরি এ স্কোয়ার, তারপরে বি স্কোয়ার আছে, তার মানে সি কে তার স্কোয়ার, আর সি স্কোয়ারের জায়গায় সি স্কোয়ারই থাকবে, কারণ ওর কোনো মান আমরা জানি না। এখানে মানটা বসাই 1 বাই সি কে স্কোয়ারের কিউব, 1 বাই সি কে এর কিউব, 1 বাই সি এর কিউব। এখানে পেলাম সি স্কোয়ার। আচ্ছা, কে স্কোয়ার একটা ভিতরে ছিল আর বাইরে স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ারের স্কোয়ার, তাহলে কে টু দি পাওয়ার 4 ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, 1 বাই সি কিউব কে স্কোয়ারের কিউব, মানে কে টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই সি কিউব কে কিউব প্লাস 1 বাই সি কিউব। আমি এখানে সবগুলো সি কে এক জায়গায় করি, সবগুলো কে কে এক জায়গায় করি, তাহলে এখান থেকে পাচ্ছি কত, সি টু দি পাওয়ার 6 আর কে টু দি পাওয়ার 6। এখানে প্রত্যেকের কাছে দেখো সি কিউব আছে, তাই আমি সি কিউব কমন নিয়ে নিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট বানিয়ে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেটকে। তাহলে কি পেলাম, 1 বাই কে টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই কে কিউব প্লাস 1। এই যে সি কিউব কমন নিয়েছি বাইরে বেরিয়ে এসছে, তার সঙ্গে সি টু দি পাওয়ার 6, এরা কাটাকাটি হয়ে যাবে 3টা, আর উপরে 6টা কাটলে কি হবে, উপরে 3টা পড়ে থাকবে। তাহলে পেলাম সি কিউব কে টু দি পাওয়ার 6 ইন্টু 1 বাই কে টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই কে কিউব প্লাস 1। এটা পেলাম আমরা বাম পক্ষের মান। এবার আমরা ডান পক্ষের মানটা বের করে দেখি। ডান পক্ষটা কি বলেছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো মান বসিয়ে দিই, সি কে স্কোয়ারের কিউব, সি কে কিউব প্লাস সি এর কিউব। এখানে পেলাম সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব। কমন নিই সি কিউব, তাহলে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1। আচ্ছা, বাম পক্ষ আর ডান পক্ষ তো এবার মিলছে না, তাহলে কি করে বলবো যে তারা একই, মিলবে।
আমরা দেখতে পাচ্ছি এখানে বাইরে কে টু দি পাওয়ার 6 আছে আর এখানে ভগ্নাংশ আকারে আছে। আমাদেরকে এখানে আরেকটু স্টেপ করতে হবে, তাহলে এটা এর সঙ্গে মিলে যাবে। এখানে ভগ্নাংশের যোগ করে দিই, কে টু দি পাওয়ার 6 লসাগু করলাম, তাহলে এখানে পেলাম কি 1 প্লাস কে কিউব প্লাস এখানে 1 এর জন্য কে টু দি পাওয়ার 6, এখানে কে টু দি পাওয়ার 6, এখানে নিচের কে টু দি পাওয়ার 6 কেটে গেল। এটাকে খালি উল্টে লিখে দিই, মানে এটাকে আগে লিখি, এটাকে তারপরে, আর এটাকে পরে লিখি। সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1, খালি একটু উল্টে লিখে দিলাম দেখো। আর এখানে ভগ্নাংশে যোগ করলাম, এই দুটো কেটে গেল। এই যে দেখো বাম পক্ষ আর ডান পক্ষের মান মিলে গেল। ঠিক আছে, আমাদেরকে দেখে নিতে হবে যে আমার কোথাও কোনো প্রয়োজন আছে নাকি যোগ বিয়োগ করার, করলে মানে করতে হলে করে নেব, যাতে দেখতে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যায়। তো আমরা বলতে পারবো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ইংরেজিতে লিখলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ব্র্যাকেটে প্রুফ লিখে দেবে। হয়ে গেল আমাদের 4 অঙ্ক। 4 বাকি দুটো অঙ্ক কিন্তু একই রকম আছে। তোমরা এখান থেকে এর মান আর বি এর মানটা সি দিয়ে যেটা বেরিয়েছে সেইগুলো বসাবে, বাম পক্ষ আর ডান পক্ষতে আলাদা করে বসাবে, দেখবে মানগুলো একই এসছে নাকি। না আসলে যোগ বিয়োগ করলে হলেও দেখবে কোথাও না কোথাও মিলে যাবে গিয়ে। তো সেইভাবে চেঞ্জ করে নিও, আশা করি করতে পারবে। এই পাশটা এইটা তো সহজ হবেই, কারণ এখানে মান বসিয়ে যোগ বিয়োগ করে হোক যেভাবে হোক 1 আনতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে। আশা করি করতে পারবে। যদি না করতে পারো আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে সেটা করে দেখিয়ে দেব। চলে আসি 5 অঙ্কটাতে। 5 অঙ্কতে কি বলেছে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে এটা সমান সমান এটা। 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কতেই তাই করতে হবে। বাম পক্ষ আর ডান পক্ষের মান বের করে সেগুলোকে যেভাবেই হোক সাজিয়ে গুছিয়ে দুই পাশটা সমান দেখাতে হবে। খালি সম্পর্কগুলো প্রত্যেক ক্ষেত্রে আলাদা আছে। এখানে ক্রমিক সমানুপাত বলে দিয়েছে, তার থেকে মানগুলো সব দেখবে ডি দিয়ে চলে আসবে। যেহেতু ক্রমিক সমানুপাত আর সেটার লাস্ট সংখ্যা হচ্ছে ডি, তাই সবগুলো মান দেখবে ডি দিয়ে আসবে, মানে এর মান, বি এর মান, সি এর মান সব ডি দিয়ে চলে আসবে। সেই মানগুলো বাম পক্ষ আর ডান পক্ষতে আলাদা করে বসাবো, উত্তর বেরিয়ে আসবে। তো আমি যে কোনো একটা অঙ্ক বলতে এটাই করে দিচ্ছি, তোমরা এটা নিজেরা বাড়িতে করবে। তো শুরু করা যাক অঙ্কটা। বলেছে এ বি সি ডি ক্রমিক সমানুপাত, অর্থাৎ এ ইস টু বি সমান সমান বি ইস টু সি সমান সমান সি ইস টু ডি। এটাকে যদি বাই বাই আকারে লিখি, তার মানে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি সমান সমান কে ধরি। তাহলে এখান থেকে পেলাম এ সমান সমান বি কে, এখান থেকে পেলাম বি সমান সমান সি কে, আর এখান থেকে পেলাম সি সমান সমান ডি কে। এবার সি এর মান হচ্ছে ডি কে, তাহলে সি এর মানটা এখানে বসিয়ে দিই, তাহলে বি এর মান কি পাবো, ডি কে ইন্টু কে, ডি কে স্কোয়ার। এবার বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে বি এর মান এখানে বসিয়ে দিই ইন্টু কে, তাহলে এর মান কি পেলাম ডি কে কিউব। এর মান হচ্ছে ডি কে কিউব, বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, আর সি এর মান হচ্ছে ডি কে, আর আরেকটা মান থাকলো ডি। তাহলে এই মানগুলো এবার বাম পক্ষ আর ডান পক্ষতে বসিয়ে অঙ্কটা করতে হবে। তো আমরা যেহেতু বলেছি 1 নম্বর অঙ্ক করব, দেখো 1 করো বা 2 করো, উপরের অংশটা কিন্তু দুইজনের জন্যই করতে হবে। আমি 1 নম্বর অঙ্কটা করছি, তাই 1 নম্বরের বাম পক্ষটা আগে লিখে নিই। বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। মানগুলো বসাই, ডি কে কিউব তার স্কোয়ার, ডি কে স্কোয়ার তার স্কোয়ার প্লাস ডি কে তার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ডি কে স্কোয়ারের স্কোয়ার, ডি কে তার স্কোয়ার, আর ডি স্কোয়ারই থাকবে কারণ এর কোনো মান নেই। এখান থেকে কি পেলাম, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে স্কোয়ার। এখানে কি পেলাম, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4,
ডি স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার, প্রত্যেকের কাছে ডি স্কোয়ার আছে, প্রত্যেকের কাছে কে স্কোয়ারও আছে। তাহলে প্রথমটা থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নেব, তাহলে পড়ে থাকবে কি কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এখানে প্রত্যেকের কাছ থেকে শুধুমাত্র ডি স্কোয়ারই কমন যাবে, তাহলে পড়ে থাকবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। দেখো ডি দুটো তোমার ডি 4টা আছে, কে 2টো আছে, আর এই ব্র্যাকেটটা 2টো আছে, তার মানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এই ব্র্যাকেটটার স্কোয়ার লিখে দিই। আপাতত লঘিষ্ঠ আকার বলতে আমরা এতটা করে রেখে দিয়েছি, প্রয়োজন পড়লে আরও কিছু চেঞ্জ করব। এবার চলে আসি ডান পক্ষতে। ডান পক্ষটা কি দিয়েছে, এ বি প্লাস বিসি প্লাস সিডি তার স্কোয়ার। মানগুলো বসায়, এর মান হচ্ছে ডি কে কিউব ইন্টু বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, সি এর মান হচ্ছে ডি কে, সি এর মান হচ্ছে ডি কে ইন্টু ডি তার স্কোয়ার। প্রত্যেকের কাছ থেকে দেখো এখানে কি পাচ্ছি, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার, এখানে 3টা 2টা 5টা হয়ে গেল, এখানে প্লাস ডি স্কোয়ার কে কিউব হয়ে গেল, আর এখানে ডি স্কোয়ার কে হলো তার স্কোয়ার। প্রত্যেকের কাছে ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ার কমন নিলাম, আর প্রত্যেকের কাছে কে আছে, কে কমন নিলাম। এবার দেখো এই পুরো ব্যাপারটা থেকে ডি স্কোয়ার আর কে কমন নিলাম, ভিতরে তাহলে কে পড়ে থাকে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এই পুরো বিষয়টার মাথায় কিন্তু হোল স্কোয়ার ছিল, তাই হোল স্কোয়ারটা দিলাম। এখানে গন্ডগোল করবে না, কারণ এখান থেকে যেটা কমন নিয়েছি তার মাথাতেও কিন্তু স্কোয়ার হবে, তাই এই পুরো ব্যাপারটা কমন নিয়ে এবং ব্র্যাকেট নিয়ে তার মাথাতে আমি স্কোয়ার লিখলাম। এইবার আমি এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠাতে চাই, তাহলে কি হবে, ডি স্কোয়ারের স্কোয়ার হয়ে যাবে, তার মানে ডি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আর কে স্কোয়ার হবে, আর এই ব্র্যাকেটটা কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এই ব্র্যাকেটটাও স্কোয়ার হয়ে যাবে। দেখো সেকেন্ড ব্র্যাকেট উঠালে এটারও স্কোয়ার হয়, এটারও স্কোয়ার হয়, এটারও স্কোয়ার হয়, তাই করেছি। এবার দেখো বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেছে, তো আমার বাম পক্ষ ডান পক্ষ মিলে গেলে বলে দিতে পারি প্রমাণিত। বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল আমাদের 5-এর 1 নম্বর অঙ্কটা। 5-এর 2 নম্বর অঙ্কটাও কিন্তু এইরকম ভাবেই হবে, তোমরা নিজেরা বাড়িতে করবে, আশা করি করতে পারবে। তো আমাদের আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। 4 আর 5-এর অঙ্কগুলো করিয়ে দিলাম। 1 থেকে 5 পর্যন্ত যদি অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরে যাও, পরবর্তী অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।